কল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই ব্যাখ্যাটা কইয়া মনে করছে আমি মনে মনে ঘৃণা করছে, আমার ইমান তো ঠিকই আছে, সমস্যাটা কোথায়? এই জন্য কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, আল্লাহ মাফ করুক জানি না, এ অর্থও কিন্তু ইহুদিদের চক্র এই ধরনের ঢুকাইয়া দিয়া মুসলমানদেরকে নিশ্চুপ করার প্রক্রিয়াও করতে পারে। কারণ আপনার শক্তি নাই, আপনি বলারও শক্তি নাই, কিন্তু আপনার যদি পরিকল্পনা থাকতো কিভাবে অন্যায়কে ফিরানো যায়, তখন কিন্তু আপনার ভিতরে একটা অস্থিরতা আসতো, তখন আপনার ভিতরে একটা চিন্তা আসতো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। নাহলে আজকে বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো, কি অন্যায়ের মাধ্যমে দেশ চালাইলো, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করলো। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমাকেও তো জেলে যাইতে হয়েছিল, কথা বলেন না কেন? আমার ভাই ছোট মুফতি ফয়জুল করিম, তাকে তো জেলে যাইতে হয়েছিল। সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খার, তাকেও তো জেলে যাইতে হয়েছিল। আমাদের 5 ভাইকে এই চরমনাই ঘটনা বিশেষের সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমনাইয়ের নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিছি। এই যে বিশ্বের বাজারের ঘটনা, তখন আমি আসলাম বাড়ি, আমার চোখে অসুখ, কথা বলছেন, চাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়জমা একে দিল, আবুল খার একে দিল, জিএমএ একে দিল, এবার মুসাদ্দিবুল্লাহ মাদানি একে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজাটা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করেন? কি বিচার আছে? আর একটু আসতে কন, আছে? হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল, গেলাম জেলে। জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি, কথা বুঝছেন? ফজমেও গেল জেলে, আবুল খার হুজুরও গেল জেলে। এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বাজান তো বোঝেন তো তার কলিজাটা কেমন করে, হ্যাঁ, খালি আফসোস করে, শব্দ ছাইড়ে দিয়া। আল্লাহর কুতুব বলেন দেখতেও যায় নাই, জেলে দেখতেও যায় নাই, বলছেন মালিক তোমার সুপর্দ করে দিলাম, বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সুপর্দ করিয়া। শেষ পর্যন্ত বরিশাল আদালত 5 বছর দিল সাজা, আমরা করলাম হাইকোর্ট, হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায়। তখন বিএনপি ক্ষমতায়, সঙ্গে বানাইয়া দিনের রাত্রি বানাইয়া চলি এরকম মিথ্যা কথা বলা আল্লাহর উপরে সুপর্দ করে দিলাম, আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। কারণ কি জানেন? শোনেন, কে কি বলবে তা জানি না, এই মিশন দিনের মিশন, এই মিশন হকের মিশন। তাই তুমি মিশনকে বিতর্কিত করবা, তুমি ইসলামের শত্রু, তুমি মানবতার শত্রু, তুমি দেশের শত্রু। আমরা বারবার বলছি যে খোদার কসম করে বলছি, আওয়ামী লীগের দালালি দূরের কথা, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম, যত বক্তব্য, যাহা কিছু আমাদের বাইরে করছে কারা? বলে আপনাকে বাড়িতে কেস করে নাই, আপনাকে বিভিন্ন মাহফিল অনুষ্ঠান এগুলো করতে দেয়। এই আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনের একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া, এই আছে দায়িত্বশীল, এখানে আছে না কেউ? আচ্ছা, ওই না, ওই একজন আছে, এদেরকে নিয়ে উপরে পা টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে